নমস্কার, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি আজকে কি বানাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আজকে বানাচ্ছি ঝিঙে পোস্ত। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুদের কাছে এটাই আশা রইল, আপনারা অবশ্যই দেখবেন। এখানে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় করে। আপনারা চাইলে যেরকম পছন্দ করেন সেই রকম কেটে নেবেন। এখানে আলুগুলো দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। আর এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে ঝিঙে পোস্তটা যেটা বানাচ্ছি আপনারা অবশ্যই একবার দেখে বাড়িতে অবশ্যই বানাবেন, দারুণ টেস্টি। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, গরম ভাতে যদি এরকম ঝিঙে পোস্ত থাকে। পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে তেলের পরিমাণটা একটু বেশি। এখানে আমি সামান্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন থেঁতো করে। আপনারা একবার আমি কিভাবে বানাচ্ছি আপনারা একবার অবশ্যই দেখে এইভাবে বানিয়ে ঘরে অবশ্যই দেখবেন, করে কেমন লাগছে জানাবেন। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দারুণ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায়, টেস্টও খুব দারুণ। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। এখানে ঝাল আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম। এখানে সামান্য একটুখানি আদা বাটা দিলাম, ছোট্ট চামচের হাফ চামচ। সেটা আমি ভালো করে একসাথে সমস্ত মশলা আমি কষিয়ে নেব। এখানে আমি সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে না মশলাগুলো পুড়ে যায় বা কড়ার মধ্যে লেগে যায়, সেই কারণে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কালারটা কত দারুণ এসছে দেখুন। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে আপনাদের অবশ্য বাড়ির প্রতিটা মানুষের। ঝিঙে পোস্ত তো আপনারা অনেক রকম করে খেয়েছেন, কিন্তু একবার অবশ্যই এইভাবে বানিয়ে করে দেখুন, প্রত্যেকের ভালো লাগবে। দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটাও দেখুন ধার দিয়ে সমস্ত বেরিয়ে গেছে। এখানে এবারে আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো। যেহেতু ঝিঙের জল, আপনারা এইভাবে কষতে কষতেই দেখবেন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে থাকুন। আমি ঝিঙেগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই যে কোনো তরকারি মাত্রেই মশলা যত ভালো করে কষানো হবে ততটাই ভালো টেস্ট হবে, আমি এটা বলেই থাকি। আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখুন। নতুন একটা রেসিপি আমার সাথে শেয়ার করছি। দেখুন আমি সামান্য আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এখানে দেখুন কষানো রেডি হয়ে এসছে। দেখুন কতটা কমে গিয়েছে, কতটা ঝিঙে দিয়েছিলাম কতটা কষে কমে গিয়েছে, জল ছেড়ে দিয়েছে একদম। আর আমার এখানে মশলা দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্তটা আমি বেশি কষাবো না, পোস্ত বেশি কষালে পোস্তর যে সেন্ট বা টেস্টটা একটু হালকা হয়ে যায়। আমি এখানে হালকা করে শুধু নেড়ে আমি জল দিয়ে দেব। দেখুন এখানে আমার পোস্তটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিলাম। বেশি কষাতে লাগে না পোস্ত। এখানে দেখুন আমার রেডি হয়ে গিয়েছে পোস্ত কষানো। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে করে দেখুন। আর অন্নপূর্ণা হেসেলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন এখানে আমার কষানো রেডি, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেরকম
জল গ্রেভিটা বানাবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। এখানে আমি খুব একটা গ্রেভি বানাবো না, সেই কারণে সেদ্ধ হওয়াটুকু আমি সেই রকম জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু চাপা দিয়ে রেডি করে নিচ্ছি। এই দেখুন কতটা শুকনো করে নিয়েছি আমি, দেখুন একদম আলু নরম হয়ে গলে গিয়েছে, ঝিঙেও একদম নরম হয়ে গিয়েছে। এখানে আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গিয়েছে, গরম ভাতও আছে। আর দেখুন কালারটাও কত দারুণ এসছে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে করে খেয়ে দেখুন আর জানাবেন অন্নপূর্ণা হেসেলটা কেমন লাগছে। লাইক ও শেয়ার করবেন, আমি যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। নমস্কার।